বেলকুসি এন্টারটেইনমেন্টের পুরো টিম রয়েছে এখানে এবং বিভিন্ন আলাদা আলাদা ভিডিও করে থাকে, তারা সবাই রয়েছে একসাথে এবং তারা এক কাকার সাথে প্রাঙ্ক ভিডিও তৈরি করছে। তো সেখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, শুরুতেই ভাবছিলাম অনেক ভিড় হবে এবং গেটে প্রবেশ করার সময় দেখলাম যে 20 টাকা প্রবেশ মূল্য চাই, যেটা আমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল বা ভাবতে পারিনি। পরে 500 টাকার নোট দিছি, ভাঙিয়ে দিতে পারিনি বিদায় আমি স্পিড খেয়ে 500 টাকার নোট ভাঙিয়ে তারপরে অবশেষে টিকিট কিনলাম। দেন ভিতরে ঢুকলাম এবং টিকিটের সাথে দেখি আমাকে লটারি দেওয়া হয়েছে। তো আমি গেটম্যানকে জিজ্ঞাসা করলাম, টিকিটটা ছিঁড়ে ফেললেন বা পুরোটাই রেখে দিলেন, তাহলে আমার লটারি কি হবে? তো তারা বললো যে এটার কোনো লটারি নেই, এটা পুরোটাই ফাও। তো শুরুতেই গেটে দেখলাম অসাধারণ একটি লাইটিং, যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। তো এখানে একটু ভিডিও করে নিলাম, এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। তো শুরুতেই দেখতে পেলাম এখানে বাহারি রঙের মগ রাখা আছে এবং বাচ্চাদের জিনিসপত্র রাখা আছে। তার একটু সাইডেই দেখলাম যে সংসারের জিনিসপত্র। আমি যেহেতু সিঙ্গেল মানুষ, আমি এগুলো দিয়ে কী করবো, তাই আমি একটু চলে গেলাম ভিতরে। আজকে যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই এখানে প্রচুর লোক হয়েছিল যা আমি কল্পনাও করতে পারিনি এবং প্রচুর গরমও ছিল, যা আমাদেরকে অনেক অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আসলে কোনো দোকানেই কেনাকাটা করে শান্তি পাচ্ছিলাম না, সেখানে শুধু প্রচুর মেয়ে মানুষের ভিড় বেশি ছিল। এবং সবচেয়ে আমার ভালো লাগেছে এই দোকানটি, 120 টাকায় ইসলামিক বিভিন্ন জিনিসপত্র এবং ঘড়িপত্র কিনতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখানে দিয়ে এসে দেখি সিয়াম ভাই, বেলকুসি এন্টারটেইনমেন্ট, তাদের পুরো টিম রয়েছে এবং তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও তৈরি করে থাকে। তারা ভক্তদের সাথে কুশল বিনিময় করছে। এই সুযোগে আমিও কিছু একটা ভিডিও করে নিলাম এবং নিজের ফেস দেখিয়ে ভিডিও করে নিলাম। এখানে কিন্তু তারা সবাই ভক্তদের সাথে ছবি উঠছে এবং যারা আসছে তাদের আচার ব্যবহার খুবই ভালো ছিল এবং হাসি খুশি ছিল। এবং পরে দেখলাম যে এক কাকার সাথে তারা একটা প্রাঙ্ক ভিডিও করছে এবং তারা কিন্তু এই ভিডিওটি কিন্তু অলরেডি আপলোডও হয়ে গেছে এবং মোটামুটি ভালো পরিমাণ ভিউজও এসেছে। তো কাকা বুঝতেই পারে নাই আসলে এখানে প্রাঙ্ক ভিডিও তৈরি করা হচ্ছে। তো এখানে একটা বোতল দিয়ে কাকার সাথে প্রাঙ্ক ভিডিও তৈরি করা হয়েছে এবং ভিডিওটা আমি দেখেছি পার্সোনালি, খুবই সুন্দর হয়েছে। এরই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাকার সাথে প্রাঙ্ক ভিডিও হচ্ছে এবং তাদের ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর হয় এবং তাদের প্রত্যেকেরই কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ভক্ত আছে এবং ফলোয়ার আছে। তো এখানে প্রাঙ্ক ভিডিও করা প্রায় শেষ পর্যায়ে, আমি পিছন দিয়ে গিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সিয়াম ভাই এবং আরও একজন। পরে কাকাকে বোঝানো হচ্ছে যে এটি একটি প্রাঙ্ক ভিডিও ছিল। পরে সবাই হাসি খুশিভাবে কাকাকে সব কিছু ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হচ্ছিল। পরে কাকাও কিন্তু বেশ হাসি খুশিভাবেই চলে গিয়েছে। পরে আমরা একটু সাইডে যাই এবং পুরো দেখে এখানে নৌকা আছে এবং নৌকাতে অনেক ভিড় ছিল, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল এখানে সব দোকানগুলোতেই কেনাকাটা প্লাস অনেক ভিড় ছিল, যার কারণে আমরা কোনো কিছু করেই শান্তি পাচ্ছিলাম না এবং কোনো কিছু খাইনি। এখানে নাগরদোলাও আছে, এটাতে চললে আমার মাথা ঘুরায়, তাই এখানেও চড়িনি, জাস্ট একটা ভিডিও করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা এবং নৌকা। এই নৌকাতে আবার দিকে গিয়ে দেখি, ও বাবা, এটা তো আমি একবার চড়ছিলাম আমার লাইফে, আমার এখানে অনেক ভয় করে। ও বাবা, এখানে দেখে আবার ধোঁয়াও ছাড়ে, যেটা অনেক আরও ভয়ঙ্কর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেলকুসি মেলার মাঠের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সুন্দর ভিডিও দেখার জন্য।